নমস্কার। আমি কলকাতার এক বাসিন্দা। যে কথাগুলো বলবো বলে এখন চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি সরাসরি কোনো রাজনীতিতে যুক্ত নই, কিন্তু রাজনীতির খবর দেশে বিদেশে আমাদের রাজ্যের সরকার, বিগত সরকার, বর্তমান সরকার, তারও আগে সিপিএমের সরকার ৩৪ বছর কেমন করে রাজ্য চালিয়েছে, তাদের মোটিভ কী ছিল। আমার আজ থেকে ১৫ বছর আগে, যখন আমার বয়স ছিল প্রায় ৩২-৩৩, সেই সময় থেকে বিজেপি সরকারকে কেন্দ্রে আমি পর্যবেক্ষণ করেছি এবং তার আগে মনমোহন সিংয়ের সরকার কংগ্রেসের আমলে বা ভারতীয় শিক্ষা, সে আপনি বৈদিক যুগ থেকে ধরুন বর্তমানে যে সমস্যাটিকে নিয়ে সারা বিশ্বে, ভারতে তো বটে সারা বিশ্বে আলোড়ন ফেলেছে, সেটা হলো ককরোচ জনতা পার্টি। আচ্ছা, এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি। সোশ্যাল মিডিয়াতে যে কোনো একটা কিছু ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের যে ভারতীয় গণতন্ত্র, সেই গণতন্ত্রের পরিকাঠামোয় যে সমস্ত রাজনৈতিক দল বিরাজমান, তাদের কার্যকলাপ দেখে আমরা সাধারণ মানুষেরা ভোট দিই। এই যে বিগত ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার ছিল, শিক্ষা, সামাজিক উন্নতি, স্বাস্থ্য, তার কোনো কিসে উন্নতি করে গেছে? করেনি। শিক্ষা কান্না পাবে আপনি যদি গ্রামে গ্রামে ঘোরেন, যে গ্রামের প্রাইমারি স্কুলগুলিতে একটা মেলার মতো ছেলে, আমরা যখন পড়াশোনা করেছি প্রাইমারি স্কুলে গ্রামে ৮ থেকে ১০ জন শিক্ষক, ২৫০ থেকে ৩০০ ছেলে পড়াশোনা করেছে। করোনার দায়ে আমি একবার গ্রামে টানা ২ বছর থাকতে বাধ্য হয়েছিলাম। আমার গ্রামের সেই প্রাইমারি স্কুলে আমি আমার ছেলেকে ভর্তি করেছিলাম। সামগ্রিকভাবে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সেখানে কেবল ৩০টির মতো ছেলে। এর দায় কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। এবং আমি বুঝে পাই না যে আমার দেশে এই ককরোচ জনতা পার্টির যারা কর্তা ব্যক্তি, ছবিতে যাদের দেখছি, যারা নাইট ক্লাবে গিয়ে হুল্লোড় করছে, কেন্দ্র সরকারকে পরাজিত করতে পেরেছে। আচ্ছা, কেন্দ্র সরকার কি উড়ে এসে জুড়ে বসেছে? তাকে আমরা ভোট দিইনি। যে শতাংশের মানুষ ভোট দিয়ে তাকে সরকারে এনেছে, তাদের যদি কেন্দ্র সরকারের এগেনস্টে কিছু বলার থাকে, তারা তো নাকি শুনছি জনতা পার্টি। তাই জনগণের যদি পার্টি হবে, তারা ভোটে লড়ুক, ভোটে লড়ে জিতে এসে কেন্দ্র সরকারকে হারিয়ে দিক। আন্দোলন তারা করতেই পারে। শিক্ষা এমন একটা ব্যবস্থা, প্রশ্নভাস ঘটেনি। আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, ঠিক তার ২ বছর পর, আমার আজও মনে আছে, অঙ্কের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। তখন সম্ভবত জ্যোতি বসুর সরকার, সেই সময় আবার একবার পরীক্ষা হয়েছিল, মিটে গেল।
যদি সেটা বারবার ঘটনা ঘটে, সরকারের তো কোনো না কোনো জায়গায় ত্রুটি আছে বা থাকতেই পারে, কিন্তু তার জন্য এমন, এবং সবথেকে বড় মারাত্মক জিনিস যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যদি এই দেশের ছেলেরা, শুনছি নাকি এই যে অভিজিৎ দীপকে, সে নাকি আমেরিকায় থাকতো। আমেরিকা তো আমাদের বন্ধু রাষ্ট্র নয়, তাহলে সেখান থেকে সে কি করে এসেছে, করে এসে হঠাৎ করে এখানে মোবাইলে একটা রাজ্য গড়ে, একটা দল গড়ে নিল। আবার সেখান থেকে হঠাৎ করে কোন লাট সাহেবের বেটা সৌরভ দাস সে এসে মুখপাত্র হয়ে সুপ্রিম কোর্টের অর্ডারও নাকি তার ভালো লাগেনি, যদি না হয় তাহলে নাকি সে আবার বিপ্লব করবে। বিপ্লব কি মোয়া? আর দেশের কোনো কাজ নেই? আমরা আমরা কংগ্রেস সরকার বা আরও যারা সরকার ছিল 90-এর দশক থেকে আজকে এই 2026 পর্যন্ত আমাদের চোখে দেখা সর্বোৎকৃষ্ট দল হলো এই বিজেপি, এবং তাদের সরকারের বিরুদ্ধে আমাদের তো কোনো আঙুল ওঠানোর কোনো কিছু কারণ দেখছি না। তারা যেভাবে দেশটাকে, অর্থনীতিটাকে সারা বিশ্বের মঞ্চে তুলে এনেছে, এবং আগামী 2047 যখন ভারতের স্বাধীনতার বয়স 100 বছর হবে, সেই সময় ভারতকে যদি আমরা 1 নম্বর দেখতে পাই, সেটা কি আমাদের দেশের জন্য খারাপ? আমার তেমন কোনো বিদ্যে বুদ্ধি নেই, যেটুকু আছে সেটুকু দিয়ে আমার যেটা বলার কেন্দ্র সরকারকে, যে মানুষকে আপনি পাল্টাতে পারবেন না, মানুষ আপনাদের বিরোধিতা করবেই, কিন্তু আমি যেটা ছোট করে বলতে চাই সেটা হচ্ছে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার, এবং এই শিক্ষা খাতে প্রচুর বিনিয়োগ দরকার। দেখা উচিত যে একটা বাচ্চা ছেলে শুরু থেকে তার চরিত্রগুলো যেন দেশভক্তিতে মড়া হয়, সেই জন্য তাদের সিলেবাসের মধ্যে ভারতীয় প্রাচীন শিক্ষা ব্যবস্থার যে রত্নগুলি রয়েছে রামায়ণে, মহাভারতে, এবং আমাদের ভারতীয় বীর যারা পুরুষ, ক্লাসিক্যাল যুগে বলুন, গৌতম বুদ্ধ থেকে শুরু করে বিবেকানন্দ, আমার তো মনে হয় জাতীয় শিক্ষার একটা রূপরেখা রামকৃষ্ণ মিশনের ওপর দায়িত্ব দেওয়া হোক, যে তারা একেবারে শিশু শ্রেণী থেকে গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত কি পড়ানো হবে। আমরা কেন বিদেশের লেখকদের বইগুলিকে এত বেশি গুরুত্ব দেব? বিদেশ ভারতকে চিরকাল ভাঙার চেষ্টা করেছে। আমাদেরই তো ছিল ব্রহ্মদেশ, আমাদেরই তো ছিল শ্রীলঙ্কা, আমাদেরই তো ছিল বাংলাদেশ, আমাদেরই তো ছিল পাকিস্তান। আজকে তারাই আমাদের বড় বড় শত্রু। আমার মনে হয় মূল সমস্যা শিক্ষাতেই রয়েছে। এখন শুধু এআই শিক্ষা চায়, কম্পিউটার শিক্ষা চায়। আচ্ছা বলুন তো, মাটি যদি ঠিক না হয় তাতে দিয়ে কি আর ভালো মূর্তি গড়া যায়? সেই জন্য আমি বলবো ভারতীয় শিক্ষার ওপর ভারতীয়ত্ব বা ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এমন গভীরভাবে ছাত্রদের মনে প্রতিষ্ঠিত হোক যে তারা দেশ বিরোধী ভাবনাই যেন তাদের মনের মধ্যে না জন্মায়। আমার মনে হয় এটা করলেই আগামী 10-15 বছর বাদে আমরা এমন একটা সমাজ পাব, যে সমাজে ভারতকে আমরা মাথায় করে রাখব। ভারতের বিরুদ্ধে আঙুল তোলার ক্ষমতা না দেশের মধ্যে কারোর থাকবে, না দেশের বাইরে থাকবে। আচ্ছা, এতদিন ধরে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এখনও কেন এমন হয় না যে রাজনীতি করতে গেলেও ন্যূনতম একটা শিক্ষা থাকা দরকার? সেই ব্যাপারটি কেন এখনও হবে না? সংবিধানের মাধ্যমে এমন তো হতেই পারে যে একজন ব্যক্তিকে এই কোয়ালিটি থাকলে বা এই শিক্ষা থাকলে তবে সে রাজনীতিতে নামতে পারবে। দেখুন তো তাহলে গুন্ডাগিরি কেমন চলে, সরকার কেমন ভালো না হয়, এগুলো কি ভাবনা হয় না? এত অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এত বিল পাস হচ্ছে,
আমার মনে হয় যে মূল কারণ যেখানে রয়েছে সেটা হচ্ছে শিক্ষা। সারা ভারতে একটা এমন শিক্ষার সিলেবাস প্রত্যেকটি ক্লাসের জন্য সজ্জিত করা উচিত যাতে চারিত্রিক উন্নতি সর্বোৎকৃষ্ট হয়। আর তারপরে তো বাকি শিক্ষা রইলই, কর্মশিক্ষা যেগুলো বৃত্তিমূলক শিক্ষা, সেগুলো আমার মনে হয় সেকেন্ডারি হওয়া উচিত। তাহলে আমার দেশও বাঁচবে, জাতিও বাঁচবে, আর আমার দেশ বোধহয় 2047 এর মধ্যে আবার 1 নম্বর দেশে প্রতিষ্ঠিত হবে। নমস্কার।